শুক্রবার সকালে আইসিএমআর ও আইএপিএসএম এর সহযোগিতায় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ওয়ান হেলথ ডে উপলক্ষে এক র্যালি অনুষ্ঠিত হয় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিপিপি হাসপাতাল চত্বরে। কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে হয় এই র্যালি। র্যালিতে উপস্থিত ছিলেন কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের প্রধান ডাক্তার সুব্রত বৈদ্য এবং মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রধান ডাক্তার তপন মজুমদার ও চিকিৎসকরা সহ পড়ুয়ারা। প্রসঙ্গত 2022 সাল থেকে ওয়ান হেলথ দিবস পালন করে আসছে। ওয়ান হেলথ বলতে আমরা বুঝি মানুষের স্বাস্থ্য, প্রাণীর স্বাস্থ্য এবং আমাদের যে সুস্থ পরিবেশ, এই তিনটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি যদি আক্রান্ত হয় তাহলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই বলে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রধান ডাক্তার তপন মজুমদার জানিয়েছেন। আজকে আমরা বলতে চাইছি যে এই যে ওয়ান হেলথ ডে উদযাপন উপলক্ষে আমরা ওয়ান হেলথ বলতে কি বুঝি অলরেডি ডক্টর সুব্রত বৈদ্য বলেছেন আপনাদের, যে মানুষের স্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য এবং এনভায়রনমেন্ট, আমাদের যে পরিবেশ, সুস্থ পরিবেশ, এই তিনটে অ্যাকচুয়ালি অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটার মধ্যে যদি ইমব্যালেন্স হয় তাহলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। এখন আমরা শুধু মানুষের স্বাস্থ্যের দিকে নজর দিলে হবে না, পাশাপাশি যদি আমাদের প্রাণী স্বাস্থ্য এবং আমাদের যে পরিবেশকে যদি সুস্থ না রাখি তাহলে কিন্তু প্রতিনিয়ত আমাদের ঝুঁকি থাকছে। আর আজকাল যেটা দেখা যাচ্ছে যে সমস্ত যেগুলোকে আমরা রি-ইমার্জিং ডিজিজ বলি, সবগুলো কিন্তু প্রাণীদের থেকে মানুষে আসছে, সংক্রমণ করছে। তো এই ব্যাপারে আমরা বলতে চাই, একসময় আমরা ত্রিপুরাতে যে জ্বরজনিত যে রোগ হতো তাতে আমরা শুধু ম্যালেরিয়া এবং টাইফয়েড হিসাবেই চিন্তা করতাম, কিন্তু এই যে ওয়ান হেলথ প্রোগ্রামের আন্ডারে আমাদের যে এখন যে রোগ চিহ্নিতকরণের যে ব্যবস্থা আছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, তাতে করে আমরা আজকে অনেকগুলি নতুন রোগ পাচ্ছি যেগুলো আমাদের জ্বর করা এবং যেগুলো আমাদের আউটব্রেক করছে বিভিন্ন জায়গায়।